রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আলমার উ মা মান আহাব্বা। যার বাংলা অর্থ হইতেছে আলমার উ মা মান আহাব্বা, যার সাথে দুনিয়াতে যে বন্ধুত্ব রাখবে, ভালোবাসা রাখবে, আন্তরিকতা রাখবে, হাসরের ময়দানে তার সাথেই তার হাসর নাসর হবে। আমরা প্রবাদ বাক্যে এই কথাটা বলে থাকি যে আমরা যেভাবে বলে থাকি যে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এটাই মানে যার সাথে তার বন্ধুত্ব থাকবে হাসরের ময়দানে সে তার সাথে থাকবে। একটা ঘটনা আপনাদের সম্মুখে শেয়ার করি, সহজে বুঝবেন। দুজন বন্ধু ছিল। একজন ছিল দিনদার, পরহেজগার, 5 ওয়াক্ত নামাজ পড়তো, জুমা পড়তো, দিনের ধর্মীয় কাজগুলো এগুলো সবসময় আদায় করতো, রমজান আসলে রোজা রাখতো, দান সৎকা করতো, ভালো ভালো কাজ করতো। আরেকজন ছিল তার বন্ধু, একসাথে ছোটোবেলা থেকে বড় হয়েছে, কিন্তু তার বন্ধুটা ওইরকম নামাজও পড়তো না, জুমাও পড়তো না, রোজাও রাখতো না বেশি। ওই ভালো বন্ধুটা সবসময় তাকে বলতো, দোস্ত রোজা রাখ, দোস্ত চল নামাজ পড়ি। ওই বলতো আমার প্যান্ট পালো না, প্যান্টের সমস্যা ইত্যাদি ইত্যাদি, মানে ধর্মকর্ম সেরকম পালন করতো না। যখন তাদের মৃত্যু হইল, অনেক দিন জাহান্নামের আগুনে জ্বালানোর পরে হঠাৎ করে তার সে বন্ধুকে জাহান্নাম থেকে তোলা হলো। জাহান্নাম থেকে তোলার পরে সে ওই জাহান্নামের নিয়োজিত ফেরেশতাকে জিজ্ঞাসা করতেছে, আমাকে যে জাহান্নাম থেকে তোলা হয়েছে, আমার মা বাবা কি আমার জন্য সুপারিশ করেছে? দুনিয়াতে থাকার সময় শুনছিলাম মানুষ সুপারিশ করলে নাকি আল্লাহ মুক্তিদান করে, যে না তোমার মা বাপ তো সুপারিশ করে নাই, তাহলে মনে হয় কোনো নবী আমার জন্য সুপারিশ করেছেন, যে কোনো নবীও তো তোমার জন্য সুপারিশ করে নাই। মনে হয় কোনো ওলি সুপারিশ করেছেন, যে না কোনো ওলিও তো সুপারিশ করে নাই। উনি ভাবতেছেন তাহলে কে আমাকে সুপারিশ করলো বা কী উসিলায় আল্লাহ আমাকে বের করলো। ফেরেশতাকে জিজ্ঞাসা করলে তখন ফেরেশতা বলে, মনে করে দেখো দুনিয়াতে থাকা অবস্থা তোমার একজন বন্ধু আসিল, তো তোমাকে সবসময় ভালো কথা বলতো, দিনের প্রতি আসার কথা বলতো, নামাজের কথা বলতো, কিন্তু তুমি আসতে না, করতে না, নামাজ পড়তে না, রোজা রাখতে না, তোমার মন মতো চলতে। তোমার সেই বন্ধু আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাত দান করেছেন, সুবহানাল্লাহ, সে জান্নাতি। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন যে জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরে মা তাস্তাহি আনফুসাকুম, তাদের মনে যা চাইবে আল্লাহ সব আশায় পূরণ করবে। তোমার বন্ধু অনেকদিন জান্নাতে থাকার পরে সে যখন দেখতেছে জান্নাতে সব পাইলাম, নাজ নিয়ামত, ফল ফ্রুট, বাগান সব পাইলাম, হঠাৎ একদিন মনে পড়লো আমার যে দুনিয়াতে থাকা অবস্থায় একজন বন্ধু ছিল, তারে তো আমি দেখতেছি না, সে কোথায়? খুঁজতে সে সারা জান্নাত তন্ন তন্ন খোঁজার পরেও, তন্ন তন্ন করে খোঁজার পরে পাইল না। এরপরে সে জানতে পারলো যে আমার বন্ধুটা জান্নাতে নেই। ফেরেশতাকে বলল, ফেরেশতা বলতেছে তোমার বন্ধু তো জাহান্নামী। তখন ফেরেশতা বলতেছে আমার বন্ধুটাকে জান্নাতে আনার ব্যবস্থা করে দাও। ফেরেশতা কি এমনভাবে দৌড়েছে, ফেরেশতা আল্লাহ তাআলার কাছে গিয়ে বলতেছে আপনার এক নাসুর বান্দা আমাকে ছাড়তেই না, মানে তাকে তার বন্ধুকে জান্নাতে নেওয়ার জন্য আপ্রাণ, মানে আপনি তো বলেছেন জান্নাতীদের সব মনের আশা পূরণ করবেন, সে তো অস্থির হয়ে যেতেছে তার বন্ধুর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যাও, আমি তার মনের আশাটাও পূর্ণ করলাম, তাকে জাহান্নাম থেকে তুলে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। দেখা যায় বন্ধু যদি বন্ধুর মতো বন্ধু হয়, তাহলে বন্ধুও কিন্তু জান্নাতে যাওয়ার উসিলা হতে পারে। এজন্য আমরা বন্ধু নির্বাচন করার আগে একটু বুঝে শুনে দেখে শুনে বন্ধু নির্বাচন করব, এমন বন্ধু যারা মৃত্যুর পরে আমাদের কাজে লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো বন্ধু নির্বাচন করার তৌফিক দান করুন, আমিন।